জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান। ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার ১২ এপ্রিল দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। আজকের জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় ঢাকা জেলা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিভিন্ন সংগঠনের ব্যানারে আজকের ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারা দেশের ন্যায় আজকে ঢাকাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা চাই সাংবাদিকদের স্বার্থ অধিকার মর্যাদা রক্ষায়, সারা দেশের সাংবাদিকদের মর্যাদা রক্ষায় আমরা ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। যে স্বীকৃতির মাধ্যমে সাংবাদিকরা তাদের নানা সমস্যার সম্ভাবনার কথা বলবে, না দেশের সমস্যার কথা বলবে। তাই ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এটাতে আহ্বান জানাচ্ছি যে এবারে ১০মবারের মতো এই গণমাধ্যম সপ্তাহটি উদযাপিত হচ্ছে। আমরা পুনরায় আর কোনো দাবি করতে চাই না, যে দাবিটি হচ্ছে এই গণমাধ্যম সপ্তাহের দাবি, এটিকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি জানাই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দুপুর ১২টায় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারীর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফের, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, জাতীয় প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমা সুলতানা নীলা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মরিয়ম আক্তার মারিয়া, রোজি আক্তার, পাথর আহমেদ, শাকিল হোসেন সহ ঢাকা জেলা ও মহানগর সহ যাত্রাবাড়ি, ডেমরা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১ থেকে ৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে। নেতৃবৃন্দ বলেন, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনা, আনসার, পুষ্টি ও চিকিৎসা সপ্তাহ সহ নানা পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। এমনকি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা বা নিজস্ব অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্মারকলিপিতে আরও বলা হয়, ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত ধোয়া, পা ধোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে। এ প্রেক্ষিতে ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের কেন্দ্র এবং ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ এই শাখা এবং আমরা যারা কেন্দ্রীয় পর্যায়ে আছি, আমরা এখানে স্মারকলিপি প্রদান করলাম। পাশাপাশিভাবে একই সাথে সারা বাংলাদেশে আমাদের জেলা এবং উপজেলা শাখাগুলিতেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে, কেন্দ্র থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।